পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বসে পড়েছেন ধর্নায়। তার দাবি একটাই, এজেন্ডা একটাই, মৃত ভোটারদের রাখতে হবে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হবে, ভুয়ো ভোটারদের রাখতে হবে, রোহিঙ্গাদের ভোটার লিস্টে রাখতে হবে, তবেই তিনি নাকি ধর্ণা মঞ্চ থেকে উঠবেন। আসলে প্র্যাকটিস শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সময় আসন্ন, তৃণমূল কংগ্রেসের বিদায় আসন্ন, এটা মুখ্যমন্ত্রী জানেন। মুখ্যমন্ত্রী কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি মাটি চেনেন, মাটির গন্ধ জানেন। মুখ্যমন্ত্রী বুঝেছেন সময় শেষ, তাই তিনি এখন বসেছেন, বলছেন আমি উঠব না, আমাকে কেউ ওঠাতে পারবে না। আমরা বলছি প্র্যাকটিস শুরু করে দিন, আগামী কয়েক বছর অনেক ধর্নায় আপনাকে বসতে হবে। মুখ্যমন্ত্রীকে আমরা বিরোধী দলনেতার আসনে দেখতে চাই, অবশ্যই বিধানসভার মধ্যে নয়, বিধানসভার বাইরে। এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি? ব্যাসদেব মহাভারতে একজনের বেশি ধৃতরাষ্ট্রকে রাখবার সাহস দেখাননি। মুখ্যমন্ত্রী বলেছেন এগিয়ে বাংলা, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আজকে 10 জন ধৃতরাষ্ট্র তৈরি করে দেয়া হয়েছে। আমরা ছোটবেলায় বিস্কিট কোম্পানির অ্যাড শুনেছি, দাদু খায় নাতি খায়। মুখ্যমন্ত্রী নিয়ে এসেছেন ভোটার লিস্টে, দাদুও খাবে নাতিও খাবে। 42 বছরের দাদু আর 22 বছরের নাতি, কি অসামান্য কম্বিনেশন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আছে। বাবার ছেলের বয়সের পার্থক্য মাত্র 10 বছর, মানে 9 বছর থেকেই কাজ শুরু করেছেন। ভাবা যায় এরা কি একটু পদ্মভূষণ বা পদ্মবিভূষণ পেতে পারে না? আজকে এদের নিয়েই পশ্চিমবঙ্গে নির্বাচন করছে তৃণমূল কংগ্রেস। এই ব্যারাকপুরের মাটিতে দাঁড়িয়ে, কলকাতায় দাঁড়িয়ে 1946 সালে কিছু মানুষ আওয়াজ তুলেছিল, কান মে বিড়ি মুंह में पान लड़के लेंगे पाकिस्तान, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत স্বাধীন होगा। আজকে সেই রাজনৈতিক দলকে সমর্থন করেছিল এই তড়িৎ বাবুদের পার্টি। তারা আবার বলেছিলেন মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। তাদের বড় নেতা গঙ্গাধর বাবু থিসিস তৈরি করে বলেছিলেন হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি, তাই মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে। তারা যদি ভারতবর্ষের মধ্যে একটা সেপারেট মুসলিম স্টেট চায়, সেই স্টেট তাদের দিতে হবে। আজকে দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের কে যারা একদিন ভাগ করেছিল, এই বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গের জন্ম দিয়েছিল, তারাই আবার এখন পশ্চিমবঙ্গে ঘুরে আসছে। তারা আমাদের প্রত্যেকটা সীমান্তবর্তী জেলার জনসন্তুলন বদল, সমস্ত ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আজকে তারা আজকে বিহার ঝাড়খণ্ডের অবস্থাও পরিবর্তন করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের নির্বাচন তৃণমূলের বিসর্জন শুধু এ কারণেই নয়, পশ্চিমবঙ্গ বাঁচবে কিংবা পশ্চিমবঙ্গের জনগণের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। আজকে সারা দেশের ইন্টারনাল সিকিউরিটি কম্প্রোমাইজড হয়ে গেছে এই সীমান্তের কারণে। আমাদের সঙ্গে বাংলাদেশের 4007 কিলোমিটারের বর্ডার আছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত 2214 কিলোমিটার। এই 2214 কিলোমিটারের মধ্যে 562 কিলোমিটারে আজকে কোনো ফেন্সিং নেই, আনফেন্সড হয়ে আছে, কারণ রাজ্য সরকার কোনো জমি দিতে পারেনি। কেন্দ্রে যে সরকারটা চলেছে ভারত সরকার, পশ্চিমবঙ্গের যে আপনাদের এই অঞ্চলের অসংগঠিত শ্রমিক যারা ছোট ইলেকট্রিশিয়ানের কাজ করেন, মোটর সাইকেল রিপেয়ার করেন, সাইকেল সারান, যারা ছুতোর মিস্ত্রির কাজ করেন, যারা প্লাম্বারের কাজ করেন, 7.5 লক্ষ মানুষ আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায়। রাজ্য সরকার বাস্তবায়িত হতে দেয়নি শুধুমাত্র ভেন্ডেটা পলিটিক্সের কারণে। 43টা রেলের প্রজেক্ট পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে আছে, কারণ রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে দেয়নি। একটা সরকার দৈনন্দিন শুধুমাত্র কেন্দ্র বিরোধিতার মধ্যে দিয়ে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অস্বীকার করবার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গকে একটা চরম সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে। এই সরকার আপনাদের পরবর্তী প্রজন্মকেও ধ্বংস করবে। একটা সময় ছিল এই ব্যারাকপুরে মানুষ আসতো কাজের খোঁজে বিহার উত্তরপ্রদেশ থেকে,
আজকে ব্যারাকপুর থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মানুষ চলে যাচ্ছে। বাঙালির পরিচয় আজকে বাঙালি পরিযায়ী, ছাত্র পরিযায়ী, মেধা পরিযায়ী, শিক্ষক পরিযায়ী, পুঁজি পরিযায়ী, শ্রমিক পরিযায়ী। যে বর্ধমান জেলার রাইস বোল অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল, সেই বর্ধমান জেলার কৃষকরা বর্ধমান ছেড়ে ভারতবর্ষের অন্য প্রান্তে গিয়ে ধান কাটার কাজ করছে। আমরা ধান উৎপাদনে ছিল 1 নম্বরে, এখন আমরা 3 নম্বরে পৌঁছে গেছি। আমাদের এখানে তেলেঙ্গানা আমাদের উপরে চলে গিয়েছে, আজকে ওখানেও আমরা 3য় স্থান অধিকার করছি অত্যন্ত মর্যাদার সঙ্গে। 2014 সালে যখন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসেন, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়দের পার্টি ইউপিএ সরকার পাটের সংগ্রহ মূল্য রেখেছিল কুইন্টাল 2400 টাকা। আর আজকে সাম্প্রতিককালে পাট চাষিদের পাশে দাঁড়ানোর জন্য, এই ব্যারাকপুরের জুট মিলগুলোর পুনরুজ্জীবনের জন্য পাটের সংগ্রহ মূল্য 5925 টাকা করে দিয়েছেন। 147% বৃদ্ধি এই সরকারের আমলে হয়েছে।